শুনছেন খালি কথা। এখানে শুধুমাত্র গল্প নয়, গল্পের মাধ্যমে শিক্ষাও দেওয়া হয়। জয় তার, জয় মাতার, জয় মাতার। নমস্কার, আমি অনিকেশ বৈদ্য। আপনারা দেখছেন কালী কথা আজকে পডকাস্ট। আমার সঙ্গে আরও একজন অতিথি এসছে, আপনারা দেখতে পাবেন। তো আজকে বেশ কিছু কথা বলবো, কিছু আলোচনা হবে কিছু টপিকের ওপর। মেইন টপিক হচ্ছে মানে আমরা আমাদের যে ধর্মটাকে নিয়ে চলছি, তো সেই ধর্মের ওপরেই। তো সেটা দেখুন, মানে ধর্মের ব্যাপারে যে টপিক্সটা, মানে আজকালকার আমাদের যে কলিযুগ চলছে বা যে কীর্তন চলছে তার উপরেই মানে ভিত্তি করে আমি এই টপিকটা বানিয়েছি। তো আপনি এখন যাকে দেখতে পাবেন, তো তার সঙ্গে একটু কথা বলে নিই, তারপর আপনাদেরকে বলছি। আচ্ছা দাদু, তোমার নাম কি এবং তুমি কোথা থেকে এসছো, তো সেটা একটু জানালে ভালো হতো। জয় মাতা দা, জয় মাতা দা, জয় মাতা দা। হ্যাঁ, মাতা দা জয়, জয় কুদু বামদেব। কি বলছো নাকি? আমার নাম কি চাইছো দাদু বাবা? আমার নাম হলো স্বামী চিন্তামুক্তানন্দ। বুঝতে পারলে কি নাম? আমার নাম হলো তো চিন্তামুক্তানন্দ। আচ্ছা, কী প্রশ্ন করার ছিল করে নাও, আমার একটু তাড়া আছে। ঠিক আছে, প্রথমে বলে রাখি কিছু কথা তোমাদেরকে। যে কাজটা তোমরা করতে যাচ্ছ সেটা ভালোভাবে করবে এবং নিজের লক্ষ্যে এগোনোর জন্য সে লক্ষ্য থেকে তীরভেদ করে দেবে, ঠিক অর্জুনের মতন। এক দৃষ্টিতে যেমন তাকিয়ে সে মাছটিকে হজম করেছিল বা পাখিটির চোখ ফুড়ে দিয়েছিল, ঠিক তেমনি সে লক্ষ্যে একদম টার্গেট করে থাকবে। ঠিক আছে দাদু ভাই? দাদু, অনেক কথা হলো, তো কিছু প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো তোমাকে করছি। আমার মানে কিছু প্রশ্ন এরকম পেয়ে থাকি যে যে প্রশ্নগুলোর উত্তর তোমাকে দিতে হবে। আমি একে একে প্রশ্ন করতে থাকি, 5টা প্রশ্নই একেবারে জিজ্ঞাসা করছি, তুমি শুধু সেগুলোর উত্তর দেবে জাস্ট। তো এখন বলি প্রশ্নগুলো। তো প্রথম প্রশ্ন হলো যে আগেরকার যুগে যে কীর্তন হতো বা পালা কীর্তন যেগুলো আমরা শুনেছি, সেই কীর্তনগুলো কি ভালো, নাকি এখন যে কলির যুগে যে কীর্তনগুলো শুনছি দাদু সেগুলো কি ভালো? তোমার প্রথম প্রশ্ন কী ছিল? এখন কেউ কীর্তন ভালো, মানে কলির যুগের কীর্তনগুলো ভালো নাকি আগের যে পালা কীর্তন হতো সেটা ভালো? দেখো ভাই, ওল্ড ইজ গোল্ড, হয়তো আমরা সকলে জানি, তাই তো দাদু? ওল্ড ইজ গোল্ড মানে তখন স্বর্ণযুগ ছিল, তো স্বর্ণযুগে সব কিছুই ভালো ছিল। দেখো, তখন পালা কীর্তন হতো, মনে হতো যেন সামনে এখানে বৃন্দাবন, আর সব কিছু দেখতে পাচ্ছি, এগুলো কৃষ্ণ খেলা করছে আমাদের চোখের সামনে। তার বাদ্য লোক দেখতে দেখতাম চোখের সামনে। সে নাকটা দিয়ে ব্যাপার তোমাদেরকে আর কি বলি, তোমরা এখন বুঝবে না বলো। আর এখনকার যুগে যে কীর্তন, কলিযুগের কীর্তন রে ভাই, কলিযুগ। কিন্তু যাই বলো, যেসব মেয়েগুলোকে নিয়ে আসে না দাদু ভাই, দেখে মনে হয় প্রেমে পড়ে যায়। যৌবন মোতে লালুত, বুঝে মানে এমন টাইপের, মানে ওরা কীর্তনে ঠিক চ্যামেলির তারা কীর্তন করছে। ও দাদু ভাই, মানে মাথা হ্যাং হয়ে যায়, তবুও ভালো লাগে, মানে এটা কীর্তন। আহ, ওদের শিল্প ভাই ওদের কাছে রাখ, আমাদের সময় শিল্প সেই ওল্ড সেই গোল্ড বলবই। এখন তার যা করতে সবই কেচ্ছা, ওসব কীর্তন নয়। এখনকার সংস্কৃতি অপসংস্কৃতি চলে গেছে, বুঝলি তো? এখন আর বাপ মাও সেরকম শিক্ষা দিতে পারে না তার ছেলে পুজোগুলোকে, ঠিক তেমনি কীর্তনের মধ্যে সেগুলো ঢুকিয়ে দিচ্ছে। এটা একটা কীর্তন হলো,
মনে হয় ভাইকে বলতো ঝাড় টান নেই ওদেরকে পিছনে তালা করুন, বুঝলি? তো যাই হোক, এরপরে কী প্রশ্ন করছিস তুই? এরপরে আর একটা প্রশ্ন, সেটা হলো যে ভক্তি কি একেবারে উবে গেছে এখন মানে মানুষের মন থেকে? না, আমরা বেশিরভাগ সময়তেই দেখি অনেক জায়গাতে যে আমরা ভক্তি যে ব্যাপারটা দেখি সেটা ভয় দেখিয়ে আসে। আবার অনেক সময় দেখি যে মানুষ এই ভক্তিটাকে টাকা মানে ইনকামের জন্য একটা সহজ পথ বেছে নিয়েছে, ব্যবসা, যেটাকে আমরা ব্যবসা বলি। মানে যেমন তার মধ্যে একটি হলো ভর, আর দ্বিতীয়টি হচ্ছে এই যে যেমন কৃষ্ণ কালিমা, যেটাকে নিয়ে আমরা অনেক সময় দেখতে পাই এনাকে। এছাড়া নৈহাটির বড় মা, বা ধরো আরও অনেকেই আছে, যেমন নৈহাটির বড় মাকে নিয়ে অনেক লোকে বলছে যে নৈহাটির বড় মা সেলিব্রিটিদের মা বা বড় লোকদের মা, ছোট মানে গরিব লোকদের জন্য তিনি নন। তো আমি এটার জন্যই তোমাকে বলছি যে সত্যি কি ভক্তিটা কি লুপ্ত হয়ে যাচ্ছে আস্তে আস্তে, নাকি ভক্তিটা শুধু মাত্র লোক দেখানো, কোনটা? কি ভক্তি একেবারে উড়ে গেছে? ভক্তি আছে, এটা নিয়ে তুই দ্বন্দ্বে আছে, তাই নিয়ে প্রশ্নটা এরকম টাইপেরই করতে চাইছি যে ভক্তি একেবারে কি উড়ে গেছে? দেখবার ঠাকুর কি রামকৃষ্ণদেব কী বলেছিল মনে আছে? স্বামী বিবেকানন্দকে একবার নাকানি চোবানি খাইছিল মনে আছে? সেই গল্পগুলি বলেছেন। একবার ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের কাছে স্বামী বিবেকানন্দ এসেছিল এবং সে কোনো মাথায় মূর্তি পুজো বিশ্বাস করছে না। সে বলতে মূর্তির মধ্যে কি মা কালী সত্যি বিরাট করছে, সে কি দেখা যাবে? তো তখন ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব কাছে গঙ্গা ছিল, সে গঙ্গাতে তখন নিজে চুবাতে লাগলো, মুখ একদম ঠেসে ধরলো সেই গঙ্গাতে এবং তার হাত পা ছুটতে লাগলো। তারপর তাকে তুললো। সে এগোটাকে ঠাকুরকে জিজ্ঞেস করলো, তুমি কি পাগল নাকি? আমাকে এইভাবে নাকানি চোবানি খাওয়াচ্ছ? তখন ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বললো, দেখ, তোর দম আটকে যাচ্ছিল না, তুই নাকানি চোবানি খাওয়ার সময়। তখন স্বামী বিবেকানন্দকে বললো, জানিস? বলছে, হ্যাঁ। এমনটা কেন হলো বলতো? তোর অক্সিজেন আটকে যাচ্ছিলো এই জন্য, তুই নেশা প্রশ্বাস নিতে পারছিলিস না এই জন্য। ঠিক তেমনি এইভাবে মাকে ডাক, তোর ইষ্টদেবকে ডাক, দেখবি সে তোকে ঠিক দেখা দেবে। এই যে আমরা অনেক সময় ভগবানের কাছে যাই, কী উদ্দেশ্যে যাই? যে আমার ছেলে পরীক্ষায় পাস করুক, আমার স্বামী যেন সুস্থ হয়ে যায়, বা দূরে কাজ করতে গেলে আমার স্বামী যেন ঠিক মতো ফিরে আসে। কোনো দিন কি গিয়ে জিজ্ঞাসা করেছ মন্দিরে গিয়ে বা নিজের ঘরের ঠাকুরটাকে যে তুমি কেমন আছো, এ গোপাল তুমি কেমন আছো? ওটা পাথর ঠিক আছে, কিন্তু অন্তর থেকে ভেবে দেখো সেও একটা প্রাণীর মতন, বিশ্বাস করতে হবে। বিশ্বাস পেলে মেলায় বুঝতে চকে বহু দূর। কেউ বিশ্বাস করলে না বিশ্বাস করলে সেটা বড় কথা নয়, নিজে আগে বিশ্বাস করে দেখো, তারপর লোকে বিশ্বাস করাবে, ঠিক আছে? এই যেমন এখন অনেকগুলো এরকম বেরিয়েছে, যেমন কৃষ্ণকালীর ওই যে ভক্ত কী বেশ জানো, মঙ্গলম। আবার তাকে নিয়ে অনেক কথা শুনেছে বাবা, সে নাকি মঙ্গলামা। কোন অ্যাঙ্গেল মঙ্গলামা জানিনি। সে রামকৃষ্ণদেবকে বলে সে নাকি মা কালীকে দেখতেই পায়নি, সে নিজের দেখতে পেয়েছে। সে সাধনাই করলো না, অথচ মা কালীকে দেখতে পায়। আহা বাবা, তো এসব কথা। সে নাকি আগে কী করেছিল, চিটফান্ড না কী সব করেছিল, তাতে ধরা পড়েছিল। মানে কাজ করার পরে তাকে নাকি ভগবান দেখা দেবে। ওহ, ঠিক আছে, মানলাম। আবার নৈহাটে বড় মাকে অনেকে এখন বলছে বড় মা সবার জন্য নয়, ওই তো ট্যাগলাইনে লেখা আছে না, ধর্ম যার যার, বড় মা সবার। এখন তারা ট্যাগলাইন চেঞ্জ করে দিয়ে বলছে যে বড় মা শুধুমাত্র বড় লোক ও সেলিব্রিটিদের জন্যই, গরিব দিনবিকি মানুষদের জন্য না। ঠিকই বলেছে কথাটা। কেন বলেছে? তার কারণ অনেক দিনবিকি মানুষরা উপোস করে মা কালীকে দেখতে চায়,
কিন্তু তাকে দেখতে পায় না, চোখের দেখার মতন দেখতে পায় না। শুধু দেখতে পায় দেব, শুভশ্রী, এদের মতন কিছু ফিল্ম আর্টিস্ট আছে, তারা যাবে, তাদেরকে জন্য স্পেশাল জায়গা করে দেবে এবং তারাই দেখতে পাবে। আবার যদি কোনো বড় লোক যায়, তাদের জন্য তো এলাহি ব্যবস্থাটা। মহাকালী এর জন্যই বলেছে মহাকালী বড় লোকের মা, এমনি বলে নেই ভক্তগণেরা, কিন্তু মায়ের কাছে সমস্ত ভক্তরাই সন্তান তুল্য। আমি শুধু তাদের উদ্দেশ্যে বলছি, দেখ দাদু ভাই, ভগবানকে পেতে গেলে মন্দিরে যেতে হয় না, বাড়িতেও পাওয়া যায়। তো বড় মাকে দেখতে পাসনি তো কী হয়েছে? আমিও বাড়িতে বড় মার পুজো করেছি। কীভাবে জানিস? একটা জবা ফুলের মালা কিনে নিয়ে এসে তারপর পুজো দিয়েছি। হলো তো, আমি উপোস ছিলাম, বাড়ির কাছের মন্দিরে পুজো দিয়েছি। হয়নি, মানায়নি। মন থেকে যদি আমি যে কাজটা করবো সেটা মা অবশ্যই গ্রহণ করবে। তার জন্য তার কাছে ছুটে যেতে হয় না। বোঝা গেল? আমি অনেক কথা বলে দিলাম, আর একটা কথা বলি। এখন মানুষ হচ্ছে কি চিতার ঘাটে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এইসব কী সব করে যে ফোনে দেখি না, ওখানে বুয়া ডাকাচ্ছে। কী বলছে? এই ভিডিওটা তুমি এখনও যদি না 3 জনের মধ্যে শেয়ার করো, তাহলে তুমি কী করতে পারবে না, সুফল পাবে না, শেয়ার করে দাও। উপরে টান মেরে চলে গেলে তুমি সুফল পাবে না, শেয়ার করে দাও। আর তো ভগবানকে উপর থেকে দেখছে, সে ফেসবুক চালাচ্ছে না ইনস্টাগ্রাম চালাচ্ছে, কী সব মোবাইলের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভয় ছড়াচ্ছে। কী বলি এদের কথা? দেখো, ভগবানকে ভয় পেও নয়। কী বললাম? ভগবানকে ভয় পেও নয়, অন্তর থেকে ভক্তি করে ডাকো, সে নিশ্চয়ই সাড়া দেবে। তুমি কাদামাখা অবস্থাতেও যদি থাকো, তাতেও তোমাকে ভগবান সাড়া দেবে। মানেটা বুঝতে পারলে না, বুঝবে, বড় হোক তখন ঠিক বুঝবে। যাই হোক, কথা বোধহয় একটু বেশি বলা হয়ে গেল, না বললে দাদু ভাই? তো আমি আসি, বুঝলে? আর শুভরাত্রি। আমি সামনে একটু পরেই বিকেল হবে, শুভ সন্ধ্যা, সন্ধ্যা দিতে হবে দাদু ভাই। এখন যাই, তো তো রাখ, আমি যাচ্ছি, ঠিক আছে? জয় মা তারা, জয় মা তারা, জয় জয়। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা। নমস্কার। আপনারা দেখলেন আজকের পডকাস্ট, স্বামী চিন্তা চিন্তা মুক্তানন্দ, স্বামী চিন্তা মুক্তানন্দ দাদুর নাম, আমি দাদু বলেই ডাকছি ওনাকে। তো তা দাদুর যে কথাটা বললেন, সত্যি কথাগুলোর মধ্যে শিক্ষণীয় ব্যাপার ছিল। তো কেমন লাগলো দাদুর কথাগুলো? আর আমরা অনেক সময় যেটা সত্য সেটা মেনে নিতে খুব কষ্ট হয়, তো এটাই কিন্তু সত্য তিনি যে কথাগুলো বললেন। তো যদি ভালো লেগে থাকে আমার এই পডকাস্টটি, তো জানাতে ভুলবে না। জানাতে হলে কী করতে হবে? আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, বেল আইকনে ক্লিক করতে হবে, লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলো না। তো জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা।